পুঁইয়ের ফল অনেক এলাকায় অনেক নামেই চিনে এটাকে। আমাদের এলাকায় বলে হচ্ছে গিয়ে পুঁই ফল। এটা হচ্ছে গিয়ে পুঁই শাকের যে প্রথমে হচ্ছে গিয়ে ফলটা তৈরি হয় এটা। তো এই পুঁই ফল খেতে অনেক ভালো লাগে। আজকে পুঁই ফলের একটা রেসিপি নিয়ে আসলাম। ফার্স্টে হচ্ছে গিয়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিলাম, আর হচ্ছে গিয়ে বেশ কিছু কাঁচামরিচ চিড়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতো হচ্ছে গিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেন যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যন্ত আমি ওয়েট করব। এখানে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ খুব তাড়াতাড়ি ব্রাউনিশ হতে চায় না। দেখা যায় যে লবণ দিলে তখন খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ব্রাউন কালার হয়ে যায় পেঁয়াজটা। এই যে দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে পেঁয়াজের কালার চেঞ্জ। এবার হচ্ছে গিয়ে আমি পুঁই ফলগুলো দিয়ে দিব। দেখতেই পারলেন আমি একটু পানি সহকারে দিলাম। হ্যাঁ, পানিটা সহকারে দিলাম এই কারণে যাতে একটু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া দিয়ে দেন হচ্ছে গিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে দিব। আবারও হচ্ছে গিয়ে আমি একটু স্বাদ মতো লবণ এখানে অ্যাড করব, কারণ পেঁয়াজ যখন ব্রাউনিশ কালার হওয়ার জন্য দিয়েছিলাম তখন সামান্য পরিমাণে দিয়েছিলাম। এবার হচ্ছে গিয়ে সব কিছু দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে যায়, একটা অন্যরকম কালার চলে আসে, ভাজা ভাজা কালার। আমি 2-3 বারের মতো ঢাকনা উঠিয়ে শুধু নাড়াচাড়া করে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন একদম পানি টেনে গেছে। আর হচ্ছে গিয়ে আমি এখানে আরেকটু তেল দিয়ে ভালো মতো এখানে ভাজাটা করে নিলাম। এবার হচ্ছে গিয়া দেখব আমি সেদ্ধ হয়েছে কি না। এর আগে আমি হচ্ছে গিয়ে এটাকে একটা সাইডে রেখে দিলাম। সাইড করার একটা কারণ আছে। তার আগে হচ্ছে দেখে নেই সেদ্ধ হয়েছে কি না। এই যে দেখতেই পাচ্ছেন ভালো মতো হচ্ছে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার ওই যে সাইড করে রেখেছিলাম ওই সাইডের অংশটাতে একটা ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাকে খুব ভালো মতো ঝুরঝুরে করে নিব। এবার অনেকেই বলতে পারেন পুঁইয়ের ফলের সাথে কি ডিমটা দেওয়া খুব ইম্পর্ট্যান্ট? না, একদমই না। পুঁইয়ের ফলটা এই পর্যায়ে আমার একদমই রেডি হয়ে গেছে, এমনিতেও খাওয়া যাবে। কিন্তু ডিমটা দিলে হয় কি টেস্টটা আর একটু বেটার হয়, আর খেতে অনেক বেশি ভালো লাগে। এবার ডিমের সাথে ভালো মতো করে আমি পুঁই ফলগুলোকে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে মিশ্রণ করে একসাথে করে নিলাম, যাতে ডিম আর হচ্ছে গিয়ে পুঁইয়ের ফলগুলো একসাথে হয়ে যায়। এবার হচ্ছে গিয়ে ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতার স্মেল দেওয়ার সাথে সাথে একদম নাকে এসে পড়েছে। কী যে ভালো লাগছিল বলে বোঝানোর মতো না। দেন হচ্ছে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়েই হচ্ছে গিয়ে আমি নামিয়ে নিব। একদম রেডি, একদম খাওয়ার জন্য পারফেক্ট। সত্যি কথা বলতে অনেকেই পছন্দ করেন না, যারা পুঁই শাক খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখলে। কাঁচামরিচ প্লাস হচ্ছে গিয়ে ধনিয়া পাতার ফ্লেভার সব কিছু মিলিয়ে, ডিমও যখন কামড়ে পড়ছিল, পুঁইয়ের ফলগুলো খুব সফট, খেতে দারুণ ছিল, সুস্বাদু ছিল। একবার হলেও ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে একদমই জমে যাবে এই পুঁইয়ের ফল। সাথে যদি থাকে একটু ঘন ডাল তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। আজকে এই